তারপর ব্যাকগ্রাউন্ডে শ্যাডো দিয়ে দিব, শ্যাডোটা যেরকম ওই রকমই দিয়ে দিবেন। তারপরে যে আমরা এখানে যে কালারটা ব্যাকগ্রাউন্ডে যে শেপটা নিয়েছিলাম রিমুভ করে এটা সিলেক্ট করে এটার কালারটা চেঞ্জ করে দিব। এখানে এই কালারটা ভালো করে দেখা যাচ্ছে না, এখান থেকে আমরা এটার কালার চেঞ্জ করে দিচ্ছি। এটাকে আর একটু চিকন করে নেব এখান থেকে। ব্যাকগ্রাউন্ডে এই লেখার ব্যাকগ্রাউন্ডে আমরা যে শ্যাডো ইউজ করছি শ্যাডোটার ব্লার রেডিয়াসটা একটু কমানো যেতে পারে, তাহলে লেখাটা হয়তো ফুটে উঠবে। তো 3 রেখে অফসেট এক্সে 3 ওয়াইয়ে 3 ওয়াইয়ে মাইনাস করে ফেলছি, ওয়াইয়ে প্লাস দিতে হবে। এখানে -3 দিয়েছিলাম, আমরা এখানে +3 দিব। সরি, এটা তো ব্লার রেডিউস, এটা না, অফসেট এক্সে যেটা, এটাকে আমরা হ্যাঁ লেখাটা এখন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে, মোটামুটি ফুটে উঠছে। চেষ্টা করবেন আরও ভালো করে ফুটে ওঠানোর জন্য, যেন সুন্দর দেখা যায়। আমরা চাইলে এটাকে এভাবে ঘুরিয়ে দিয়ে দেখতে পারি কেমন দেখা যায়। হ্যাঁ মাশাআল্লাহ এইভাবেও সুন্দর দেখা যায়। তো এটাকে এভাবে বসিয়ে দিলাম। এই কালারগুলো আমরা এখানে রেখে দিলাম, এগুলো যখন প্রয়োজন হবে তখন আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো। এটাকে আমরা লক করে দিয়ে এটার অপাসিটি আইটা অফ করে দিলাম, তাহলে এখানে দেখা যাবে না। তারপর আমাদের আরও কিছু কাজ আছে। এখান থেকে আমি গ্যালারি থেকে কিছু ইমেজ আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম, আপনারা ওইগুলো ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। এখান থেকে আমি এটা বসিয়ে দিব। আমি এখানে এটা বসিয়ে দিলাম যেন সুন্দর দেখা যায়। তারপর এটা ক্যালিগ্রাফি ডাউনলোড করে নেবেন। আমি যেই শেপের দেখাচ্ছি ওই টাইপের গুলো নামানোর চেষ্টা করবেন। এখান থেকে আমরা চলে যাব রিমুভ বিজিতে। এখানে গিয়ে আমাদের সম্ভবত একটি ক্যালিগ্রাফি ডাউনলোড করা আছে, আরও থাকার কথা, ওইগুলো হয়তো রিমুভ হয়ে গিয়েছে। তো এখান থেকে এই টাইপের ক্যালিগ্রাফি নিয়ে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, প্লাস এটাকে এমন জায়গায় বসানোর চেষ্টা করবেন যেন সৌন্দর্য বৃদ্ধি পায়। তারপর এটাকে আমি নিচের দিকে বসিয়ে এটার কালারটা চেঞ্জ করে এই কালারে রাখলাম। এটার অপাসিটি চাইলে একটু কমিয়ে দিতে পারি, অপাসিটি একটু কমিয়ে দিলাম। তারপর এটাকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়া হয়ে গেলে এটাকে ভিন্ন সাইডে বসাবো। ক্রপ অপশনে গিয়ে এটাকে রোটেট করে ঘুরিয়ে দিলাম। তারপর এটাকে আমরা সাইড থেকে এভাবে বসাতে পারি, বাস ওকে। তারপর কি করতে হবে, এখন লেখাগুলো বসাতে হবে। আমাদের মোটামুটি অন্যান্য কাজগুলো শেষ, এখন আমরা লেখা বসাবো। তো এখান থেকে টেক্সট আইকনে ক্লিক করে, অথবা আমরা এখান থেকে শুধু এই লেখাটা কপি করে নিতে পারি। কপি করে এটার শ্যাডোটা হোয়াইট কালারের মধ্যে রেখে দিব, বা এই কালারটা দিতে পারি, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করবে, এই কালারটা দিতে পারি। তো এটা দিয়ে দিলাম। আর ফন্টের যে কালার, ফন্টের কালারটা দিব সবুজ। তারপর এখানে আমরা টেক্সটটা পেস্ট করে দিব, আমাদের যেটা কপি করা আছে। আপনারা এগুলো লিখে নেবেন একদম। আপনাদের যদি কোনো মাদ্রাসা থাকে মাদ্রাসার জন্য করবেন, অথবা কাল্পনিক হলেও খুব সুন্দরভাবে বানিয়ে লেখাগুলো বসানোর চেষ্টা করবেন।
এখান থেকে পুরোটা সিলেক্ট করে তারপর চলে যাব টেক্সটে। এখানে আমাদের যে লেখাটা এই লেখাটা এখানে বসিয়ে দিলাম। এটাকে 3 লাইনে বসাবো ইনশাআল্লাহ পর্যন্ত। তারপর হচ্ছে ও, এরপরে বলে আশাবাদী, ইনশাআল্লাহ ও বলে আশাবাদী। এরকম করা হয়ে গেলে এটাকে আমরা অ্যালাইনটা মাঝখানে রাখবো। এভাবে মাঝখানে রেখে এখানে যেটা আছে এটা অন করে দিব, জাস্টিফাই যেটা, এটাকে অন করে দিব। তাহলে এটা একদম বর্ডারগুলোতেও, এখানে যে আমরা লাইনগুলো দিয়েছি এই লাইনগুলোতেও সোজা হয়ে যাবে। তারপর এটাকে এভাবে আমরা মাঝ রিলেটিভ পজিশন থেকে মাঝ বরাবর রাখবো এবং এখান থেকে আমরা শেপ নিব। বিভিন্ন কালারেরও নিতে পারি। আমরা একটু জুম করে নিব যেহেতু এখানে ছোট একটা জায়গা। তারপর এখানে এটাকে এভাবে বসিয়ে দিব। এটার কালারটা দিয়ে দিব এই কালারটা। এটা একটু বেশি ছোট হয়ে গেছে। আমরা এটাতে ক্লিক করে এডিট থেকে একটু বড় করে নিয়েছি, ওকে দিয়ে দিব। এটাকে পজিশন থেকে এভাবে এগুলোতে ক্লিক করে করে সরাতে পারবেন, ডানে বামে যেই দিকে মন চায় ওই দিকে। তারপর এটাকে আমি এখানে রাখলাম, এটাকে একটু সাইডে আনলাম, এটা সোজাসুজি। তারপর এটাকেও আমরা কপি করে নিব এখান থেকে পজিশন থেকে, এটাকেও নিচের দিকে নিয়ে আসব। মাঝখানেরটার কালার চেঞ্জ করে দিব। এখান থেকে কালার অপশনে গিয়ে এই কালারটা দিয়ে দিলাম। এখন এই তিনটাকে কপি করে নিব, এভাবে করে নিব। প্রথমে মার্জ করে নিব, সবগুলোকে সিলেক্ট করে মার্জ করা হয়ে গেলে তারপর এটাকে কপি করে পজিশন থেকে জুমটা আউট করে এই পাশে নিয়ে আসবো। এভাবে পজিশন থেকে ডান দিকের এরোটাতে ক্লিক করতেছি আর এটা ওই পাশে চলে আসছে। জুম করে জুম আউট করে এগুলোকে কাস্টমাইজ করে বসাতে হবে। এভাবে বসানো হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাব। তার পরবর্তী কাজ হচ্ছে যে বিষয়ে লিখবেন এই লেখাটা বসানো। তো এখান থেকে আমরা এটা বরাবর নিচে একটা শেপ নিব। এভাবে শেপ নেওয়া হয়ে গেলে এটাকে ছোট করে নিব। ছোট করে নিয়ে একদম মাঝ বরাবর নিয়ে এটাকে ছোট করে দিলাম। তারপর ওকে, এখান থেকে আমরা জুম করব, জুম করে এটাকে কালার দিব। কালারটা এখানে আছে, এই কালারটা দিব। এই কালারটা দিলাম প্রথমে। তারপর এটাকে কপি করব, আরেকটা কপি করে এখানে সাইড থেকে একটু ছোট করে নেব। ছোট করে নিয়ে এটাকে আবার ওই অনুযায়ী রেখে একদম রিলেটিভ পজিশন থেকে মাঝ বরাবর এই বরাবর রেখে এটাকে পজিশনটা একদম মাঝ বরাবর রেখে উপর থেকে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। তো এখন মনে হচ্ছে যেন এটা একটা পিএনজি আপনি ডাউনলোড করে নিয়েছেন, অথচ আপনি এটাকে কিন্তু সাধারণ দুইটা শেপের মাধ্যমে করেছেন। আপনি চাইলে এগুলোকে আরও সুন্দর করার জন্য এগুলোতে গিয়ে এডিট অপশন থেকে রেডিউসটা 5-এ রেখে ওকে দিয়ে দিবেন। এর উপরেরটাও রেডিউস 5-এ রেখে ওকে করে দিবেন, তাহলে এগুলো গোল হয়ে যাবে।
তো চাইলে এইভাবেও করতে পারেন। রিলেটিভ পজিশন থেকে দুটোকে আমরা মাঝ বরাবর রাখলাম, তারপর একদম সোজা করে নিলাম যেন উপরে নিচে চলে না যায়। সোজা করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা এটাকে জুম আউট করব একটু। এখান থেকে টেক্সট ক্লিক কপি করে নিব। কপি করে নিয়ে এটার শ্যাডো যেটা আছে শ্যাডোটা রিমুভ করে দিব। এটার কালার দিয়ে দিব হোয়াইট কালার। হোয়াইট কালার থেকে এখানে যে লেখাটা বসবে ওই লেখাটা আমরা এখানে বসাবো, যে বিষয়ে লিখবেন এটাতে ক্লিক করে আমরা এখানে লেখাটা বসিয়ে দিলাম। একটু ছোট করে নেব, এটাতে রিলেটিভ পজিশন থেকে মাঝ বরাবর বসিয়ে দিব, তারপর ওকে। তো এখানে এই পর্যন্ত করা হয়ে গেলে এখানে বিষয়টা আমাদের সুন্দরভাবে লিখতে হবে। এটাও কপি করে নিলাম। এই লেখাটা কপি করে নিয়ে এখানে এডিট থেকে আমরা এই লেখাটা ডিলিট করে এখানে যে লেখাটা বসবে ওইটা বসিয়ে দিব। তার জীবনী সম্পর্কে, তার স্মৃতিচারণ সম্পর্কে, তার সাথে ঘটে যাওয়া, এগুলোকে কপি করে কালারটা চেঞ্জ করে নিব। এক একটাতে এক এক কালার ইউজ করতে পারি। এখান থেকে আমরা এগুলোকে সিলেক্ট করে যতটুকু সিলেক্ট করে নিয়ে একটা কালার দিব, ততটুকুতে একটা কালার হবে। তো এখানে আমরা এই কালারটা দিলাম, তারপর এরপরেরটাতে এই কালারটা দিলাম। এভাবে আমরা কালার চেঞ্জ করতে পারবো। তারপর এটাকে মাঝ বরাবর বসিয়ে দিব। আপনারাও কিন্তু এরকম করে, আমি যতটুকু সময় নষ্ট নয়, এটা মূলত আপনাদের জন্যই ব্যয় করছি, এভাবে যেন অযথা সময় নষ্ট না করে কাজ করবেন খুব ভালোভাবে সময় নিয়ে, তাহলে আপনার ডিজাইনের সৌন্দর্য আসবে ইনশাআল্লাহ। তারপর আমরা লেখা পাঠানোর সময়সীমা ও ঠিকানা এটা বসাবো, এরপর বিশেষ দ্রষ্টব্য প্লাস কাজ শেষ, এ পর্যন্তই। তো এখান থেকে প্রথমে হচ্ছে লেখা পাঠানোর, আমরা একটু জুম করব। জুম করে এখানে যেটা বসিয়েছিলাম এটাকে আরেকটু ছোট করব। তো লেখাটাকে আমরা লক করে দিচ্ছি, এটা নড়ে যাচ্ছে না হলে। তারপর একটু ছোট করে এখান থেকে আমরা এটাকে রিলেটিভ পজিশনে দিয়ে মাঝ বরাবর বসিয়ে দিব। তারপর এটাকে আমরা দুইটা একসাথে, এই দুইটা লেয়ারকে কপি করে মার্জ করে নিব, এটা আর এটাকে। এখান থেকে মার্জ, সিলেক্ট মার্জ। তারপর এখন আমরা এটাকে বারবার কপি করে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। এটাকে এখানে এনে এখানে দিব, যে বিষয়ে লিখবেন, লেখা পাঠানোর সময়সীমা, ওইগুলো। এখান থেকে আমরা গ্রিড টুলটা ইউজ করে এটাকে এখানে নিয়ে গেলাম। তারপর এগুলোকে একদম সোজাসুজি এটার মাঝখানে বসালাম। আমি এটাকেই এই দুইটাতেই ইউজ করেছি, আপনারা এরকম করবেন না। নিচের যে দুইটা, এই দুইটাতে আপনারা অন্য কালার দিয়ে নতুন করে বানিয়ে নেবেন। আমি এখানে এটা বসিয়ে দিলাম, সময় পাচ্ছি না বিদায়। এখানে যেমন আমি ভিন্ন কালার ইউজ করেছি। অনেকেই হয়তো ভাববেন যে আমি এরকম করেই করার কথা বলেছি, বিষয়টা এরকম না। আপনারা ভিন্ন কালার নিয়ে নেবেন, আমি তো একটাকে কপি করে বসিয়ে দিয়েছি, এরকম করবেন না। তারপর এখান থেকে আমরা পরবর্তী যে লেখাটা, ওই লেখাটা এখানে বসিয়ে দিলাম। লেখা পাঠানোর সময়সীমা, এটাকেও কপি করে নিলাম। এটাকে এখানে বসিয়ে লেখা পাঠানোর ঠিকানা এটা বসিয়ে দিলাম। তারপর এই লেখাটাকে কপি করে নিলাম এখান থেকে। তারপর এটার মধ্যে আমরা বাকি লেখাগুলো লিখব। এখান থেকে লেখা পাঠানোর সময়সীমার মধ্যে গিয়ে এই তারিখটা বসিয়ে দিলাম আমরা। এখান থেকে এটা এখানে বসিয়ে দিলাম। এটাকে কপি করে নিয়ে এখানে আসলাম। এখান থেকে আমরা সেমভাবে ওই লেখাটা বসিয়ে দিব।
বিশেষ দ্রষ্টব্য একটা লেখা আছে, ওই লেখাটাকেও আমরা বসিয়ে দিব। এর জন্য এখান থেকে লেখা কপি করে নিয়ে ওইটাতে পরবর্তী যে লেখাটা ওইটাকে বসিয়ে দিব এখানে। এটা যে কালারটা সম্পূর্ণটা আমরা এক কালার রাখবো। এটাকে একটু বড় করে দিব, রিলেটিভ পজিশন থেকে এটাকে একদম মাঝ বরাবর বসিয়ে দিব। এখন আমরা নিচে একটা শেপ বসিয়ে দিতে পারি যেন সুন্দর দেখা যায়, একটা পোস্টার ওইটা বোঝা যায়, আর না হলে তো খারাপ দেখা যাবে। তো এটাকে এখানে বসিয়ে দিলাম। কালারটা দিয়ে দিব 2 কালারের, গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্ট থেকে এভাবে নিয়ে এখানে দিব এই কালারটা, আর এই সবুজটার মধ্যে দিব এই লাইট কালারটা। এইভাবে দিয়ে এটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে বসাতে পারি। এভাবে বসিয়ে দিয়ে এটাকে একটু ব্যাকে দিয়ে দিব, তারপর কপি করে টু ফন্টে এনে এটাকে একটু রোটেট করে এটার অপাসিটি আর একটু কমিয়ে দিব। তো এইভাবেই খুব সুন্দর করে অনেক সময় নিয়ে যত বেশি চেষ্টা করবেন আপনার ডিজাইনে তত বেশি সৌন্দর্য আসবে। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবেই খুব সুন্দরভাবে সহজে একটা প্রিমিয়াম পোস্টার ডিজাইন করা যায় পিক্সেল ল্যাব অ্যাপেই। এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে কিভাবে ডিজাইন করব। তো আমি এই গোপন বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করলাম, কিভাবে মার্জ করে করে বারবার এগুলোকে সুন্দর করা যায়, তারপর কিভাবে সাধারণ লেখা ইউজ করেও প্রিমিয়াম টাইপের পোস্টার ডিজাইন করা যায়। তো এই লেখাগুলোকে আমরা এভাবে কপি করে করে যত জায়গায় বসাবো তত সৌন্দর্য বৃদ্ধি পাবে, সুন্দর দেখাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে আমরা একটা কাজ করতে পারি, আরেকটা কাজ বাকি রয়ে গেছে, ওইটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে আমরা লেখাটা নিয়েছি, চাইলে এটাকে কপি করে এটাকে একটু বড় করে এখানে বসিয়ে টু ব্যাকে দিয়ে এটার কালারটা আমরা চেঞ্জ করে নিয়ে এখান থেকে এই যে এই কালারটা দিয়ে এই কালারটার যে অপাসিটিটা একদম কমিয়ে দিব। দেখেন এখন কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য আসছে। তো এইভাবে 15তে রাখলাম যেন বেশি খারাপ না দেখা যায়। তারপর রিলেটিভ পজিশন থেকে এটা মাঝখানে দিয়ে দিলাম। এভাবেই সেভ আইকনে ক্লিক করে সেভ এস প্রজেক্টে আমি সেভ করে রাখছি। আপনারা প্রজেক্টেও সেভ করে রাখবেন, তারপর সেভ এস ইমেজে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।